মাত্র 50 টাকায় বিরিয়ানি, তাই তো? মাত্র 50 টাকা। টাকাটা তোমরা এসে গেলে আগেই টাকাটা ইয়ে করো। আরে তুমি কি টাকাটাই মেটার করে না? তোমাদের কাছে কি টাকাটাই মেটার করে না, মালের কোয়ালিটিটা মেটার? कुछ भी বাজে কোয়ালিটি রাইস দিচ্ছে এরকম কিছু? আচ্ছা, কারো কাছে টাকা না থাকলে খাওয়াবেন আপনি? কারো কাছে খাওয়া না থাকলে, টাকা না থাকলে খাওয়াবো। এখন যদি সব ভিখারি হয় তাহলে তো আমি খাওয়াই দিচ্ছি তো। মানে তোমার এই চিকেন বিরিয়ানি যদি খাই তাহলে এই দুম করে উড়ে গেল, কাক খেয়ে মরে গেল, এরকম কেস হবে না তো? মানে চ্যালেঞ্জ লোরে যে এই কোয়ালিটির বিরিয়ানি 50 টাকায় কোন জায়গা থেকে আনতে পারো? আরে আমি 10 প্লেট বিরিয়ানি দিতে খাওয়াবো। তুমি বলছিলে না ফেনাবাদ? ফেনাবাদ না, এটা ফেনাবাদ আলুর দম আনলিমিটেড। আরে একটা চিকেন চাপ মাত্র 40 টাকা। আরে অল্প দামে ভালো জিনিস খেতে হলে বসাক বিরিয়ানিতে আসতে হবে, না হলে বসাক বিরিয়ানি মানে না আসার কোনো দরকারই নেই। যদি নাও মাত্র 50 টাকা। 2 পিস এরকম চিকেন কষা দিয়ে বাসন্তী পোলাও মাত্র 70 টাকা। চিকেনের পিস গুলো খালি দেখে নাও। তো নিশ্চয়ই আমি কোনো দালালি ফালালি দিই? মাত্র 50 টাকা দাও, 50 টাকা দাও। যেমন তোমাদেরকে হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ব্লগ ভিডিও। আজকে কিন্তু আমরা চলে এসেছি এই পাশে দেখতে পাচ্ছ বসাক বিরিয়ানিতে, যেখানে কিন্তু মাত্র 50 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। এইবার তোমরা ভাবতে পারো 50 টাকায় চিকেন বিরিয়ানি মানে লো কোয়ালিটি চিকেন দিচ্ছে বা বাজে কোয়ালিটি রাইস দিচ্ছে, এরকম কিছু তোমাদের ধারণা থাকতে পারে। দাদার মুখ থেকে শুনে নেবো আসলেই কি এরকম, নাকি দাদা অন্যদের মতো ফাট ফাও বকছে। দাদার কাছে সবসময় যাবো এবং সবটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি, আমি সাগর, তোমাদের ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল। আমরা বাঙালি খাদ্য রসিক, তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বাদলাই। ইয়েস, ওকে, সো অলরাইট গাইস, এবার কিন্তু চলে এসেছি বসাক বিরিয়ানি। তো দাদা কেমন আছো? খুব ভালো আছি, তোমরা ভালো আছো তো? আমরা ভালো আছি। আচ্ছা, তোমার এখানে দেখলাম বিরিয়ানি মাত্র 50 টাকায় বিরিয়ানি, তাই তো? মাত্র 50 টাকা। টাকাটা তোমরা এসে গেলে আগেই টাকাটা ইয়ে করো। আরে তুমি কি টাকাটাই মেটার করে না? তোমাদের কাছে কি টাকাটাই মেটার করে না, মালের কোয়ালিটিটা মেটার? মালের কোয়ালিটিটা ম্যাটার করে, আগে মেটার করবে মালের কোয়ালিটি। আচ্ছা, কারো কাছে টাকা না থাকলে খাওয়াবেন আপনি? কারো কাছে খাওয়া না থাকলে, টাকা না থাকলে খাওয়াবো। এখন যদি সব ভিখারি হয় তাহলে তো আমি খাওয়াই দিচ্ছি তো। এখন যদি ভদ্রলোক হয়ে আছে, পকেটে দামি দামি মোবাইল রয়েছে, বেশ ভালো গেট আপ, তারে তো ফ্রিতে খাওয়াবো না। সে তো ভিখারিও না আর কিছুই না, তারে মানে খাওয়ানোর কোনো প্রশ্নই আসে না। ভিখারি অনেকে আসে আমার কাছে যারা মানে ভিক্ষা টিক্ষা করে, তাদের হ্যাঁ গরিব মানুষ, তাদের আমি এমনি দিয়ে দিই। আচ্ছা, মেন একটা জিনিস তুমি এখানে হাইলাইট করে রেখেছো 50 টাকায় বিরিয়ানি। হ্যাঁ, সেই দিকে কি সবাই আসছে নাকি মালের কোয়ালিটি দেখে এত 50 টাকায় বিরিয়ানি? 50 টাকায় বিরিয়ানি তুমি অনেক জায়গায় পাবা, কিন্তু দম দিয়ে এইটুখানি বলতে পারি চ্যালেঞ্জ লোরে যে এই কোয়ালিটির বিরিয়ানি 50 টাকায় কোনো জায়গা থেকে আনতে পারবা না। যদি কোনো জায়গা থেকে আনতে পারো, আরে আমি 10 প্লেট বিরিয়ানি ফ্রিতে খাওয়াবো যদি এই কোয়ালিটি আনতে পারো। আচ্ছা, কিছু মনে করবে না, কথা বলবো? হ্যাঁ বলো। এই যে চিকেন দিচ্ছে, এটা মরা বা ভাগাড়ের? চিকেন মরা কিংবা ভাগাড়ের যদি হয়, তোমার কপাল খুলে যাবে। তোমার আর মোবাইল নিয়ে লোকের দোকানে দোকানে যাওয়া লাগবে না, তোমার কপাল খুলে যাবে। কেন কেন? 10,000 টাকা পাবা। আরে সাবাস, লটারি পাবো নাকি? লটারি পাবা। আরে চিকেন প্রমাণ করবা, আজে বাজে প্রমাণ করবা, 10,000 নিয়ে চলে। মানে তোমার এই চিকেন বিরিয়ানি যদি খাই তাহলে এই দুম করে উড়ে গেল, কাক খেয়ে মরে গেল, এরকম কেস হবে না তো? মানে বললাম কি 10,000 টাকা কোন দোকানদার দেয়? বড় বড় দোকানদাররা দেখো তো, তাদের ক্ষমতা আছে নাকি যে অন ক্যামেরায় বলার যে 10,000 টাকা দেবো? কেউ বলে? কারো ক্ষমতা আছে? না, ক্ষমতা নেই, কারণ বলতে পারবে না তো। আচ্ছা, এই কন্টেনারে যদি নাও 1 পিসি চিকেন থাকবে, রাইস ওভারফুল থাকবে, 1 পিস আলু থাকবে, দাম মাত্র 70 টাকা। আর এই দেখো, এটা পুরো 1000 কন্টেনার আছে, দেখো 1000 ml পুরো 1000। ঠিক আছে, এই যে দেখে নাও, এতে 2 পিস চিকেন থাকবে। 2 পিস চিকেন যদি 80 গ্রাম 90 গ্রাম করে থাকে, 90 180 গ্রাম চিকেন থাকবে। 2 পিস চিকেন থাকবে, 1 পিস আলু থাকবে, রাইস ওভারফুল থাকবে। দাম কত জানো? কত? মাত্র 100 টাকা। 100 টাকা? মাত্র 100 টাকা। আরে শাবাশ। আর এইটা যদি নাও, এই যে সেই আইপিএল কাপ, হ্যাঁ, এতে 6 পিস চিকেন থাকবে। আচ্ছা, 6 পিস চিকেন থাকবে, 6 পিস। কেউ যদি আলু চায় 6 পিস দেওয়া হবে, না 3 পিস আলু দেওয়া হবে। দাম হচ্ছে মাত্র 400 টাকা। 400 টাকা? 400 টাকা। বলছি না, মালের কোয়ালিটি, যদি কোয়ালিটির মতন কোয়ালিটি বিরিয়ানি খেতে হয় অল্প দামে, বসাক বিরিয়ানিতে একবার খেয়ে দেখো। আচ্ছা বসাক দা, ওই পাশে তো দেখলাম বিরিয়ানি, ঠিক আছে, আর বিরিয়ানির পাশাপাশি কি আইটেম থাকছে একটু আমাদের দর্শকদের দেখে। এই যে, ওরে বাপ, এ তো জোরে জোরে পড়ছে বসাক দা। এই তো দেখো, আরে শাবাশ, কাজু ফাজু সব আছে তো, ভেজিস, টপিংস, কাজু বাদাম, কিশমিশ, ড্রাই ফ্রুট থাকবে দাদা, থাকবে। কারণ এটা ফ্রাইড রাইস। আরে শাবাশ, তুমি বলছিলে না ফেনাবাদ? ফেনাবাদ না, এটা ফেনাবাদ না, এটা ফ্রাইড রাইস। আচ্ছা, এই যে কালার দেখতে পাচ্ছি, এটা কি ফুড কালার? এটা ফুড কালার না, এটা হলুদের কালার। যদি ফুড কালার হতো আরো বেশি কালার হতো। আচ্ছা, এটা দেখো একদম হলুদেরই কালার আছে। এটা কি বাসন্তী পোলাও? না, বাসন্তী। এটা কি গোবিন্দভোগ চাল দেবো? গোবিন্দভোগ চাল। 200 টাকা কিলো। তুমি সামনে দাঁড়িয়ে আছে, সেন্ট বেরোচ্ছে কিনা? একদম গন্ধ বেরোচ্ছে। তাহলে আচ্ছা, এটা তো গোবিন্দভোগ চাল কিন্তু 200 টাকা কিলো। হ্যাঁ, তো হোক না, তাতে আমার কি? আমার কিচ্ছু না, আমার বেচে নিয়ে খারাপ। আরে শাবাশ। এই যে পাওটা 4টে 20 টাকা।
4টে 20 টাকা। এই যে এরকম আলুর দম দিবে, আলুর দম আনলিমিটেড, ঠিক আছে, 4টে 20 পাওয়াটা। আরে এবারে রেগুলার আলুর দম হয় না, কোনোদিন ঘুগনি, কোনোদিন সয়াবিন আলু, কোনোদিন হয়, তরকারি চেঞ্জ হয়। আর এই হচ্ছে চিকেন চাপ, মাত্র 40 টাকা। 40 টাকায় 40 চিকেন টাকা চাপ? হাতির লেগে দেখো। আর এটা কিন্তু চাপ, এটা কিন্তু চিকেন কষা না। এই দেখো অনেক দোকানে যাবা দেখবা সে লাল লাল চিকেন কষার মতন, আমি আর কিন্তু চিকেন কষা না, এটা কিন্তু চাপ। চাপের যেরকম কালার হয়, চাপের যেরকম গ্রেভি সেরকমই দেখো। আচ্ছা, এগুলো এক একটা তো হাতির লেগ দাদা? হ্যাঁ অবশ্যই হবে তো। এত আরে বড় অল্প দামে ভালো জিনিস খেতে হলে বসাক বিরিয়ানিতে আসতে হবে, না হলে বসাক বিরিয়ানি মানে না আসার কোনো দরকারই নেই। আরে শাবাশ। এই যে এরকম 2 পিস চিলি চিকেন দিয়ে, আচ্ছা, ফ্রাইড রাইস যদি নাও মাত্র 50 টাকা। 2 পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস মাত্র 50 টাকা। 50 টাকা? হ্যাঁ, 2 পিস এরকম চিকেন কষা দিয়ে বাসন্তী পোলাও মাত্র 70 টাকা। এরকম 2 পিস 70 চিকেন টাকায় বাসন্তী পোলাও? বাসন্তী পোলাও এরকম 2 পিস চিকেন থাকবে, 2 পিস চিকেনের পিস গুলো খালি দেখে নাও। আর এগুলো যদি কেউ এক পিস লুজ এক পিস লুজ নিলে পরে 25 টাকা। মানে বিরিয়ানির সাথে ওটা নিতে পারে হ্যাঁ চিকেন নিতে কষা? পারে 25 টাকা। আরে 25 শাবাশ। টাকা পিস চিকেন বিরিয়ানি প্লেট রেডি করে দিন। হ্যাঁ, কিন্তু চিকেন বিরিয়ানি তোমাদের জন্য রেডি করছি, তোমাদের তো নিশ্চয়ই আমি কোনো দালালি ফালালি দিই, অরিজিনাল কথা বলি, যেটা হবে সেটা কোনো বলি, প্রবলেম থাকে সামনেই বলুন। একদম সামনে বলি। না, নেওয়ার ক্ষমতা আছে, মানে অনেক দোকানদার বলে এরকম ভাবে আমার ব্যবসার ক্ষতি করছে, কে যদি মনে হয় যেটা হবে সেটাই বলবা, যেটা হবে সেটাই বলবা। তোমার আমার জন্য কিচ্ছু আলাদা বলতে হবে না, তোমার যেটা হবে খারাপ হবে বলে দেবা খারাপ, ভালো হবে বলে দেবা ভালো। তো লং এন্ড রাইস, জুসি জুসি রাইস দেবো কি? হ্যাঁ, হ্যাঁ দিন না, একটু সাদা রাইসও দেবেন উপর দিয়ে। আচ্ছা, এর উপর থেকে কিলো কিলো ঘি ছড়ানো হয় নাকি? না, কিলো কিলো ঘি যায় না দাদা, আমার 700 টাকা কিলো ঘি। আচ্ছা, আমি কিলো কিলো দিই না, আমার মোটামুটি হাড়িতে 500 গ্রাম করে দিই। প্লেট হয় মোটামুটি আমার 100 120। পুরি থেকে চিকেন বেরোচ্ছে নাকি? হ্যাঁ, ওরে শাবাশ। চিকেন তো বেরোচ্ছেই দাদা লেগ পিস কি হবে না? লেগ আজকে বেশি নেই গো, ও এটা এই পিসটা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, দাও তোমার যেটা বেস্ট মনে হবে সেটা দাও। আরে এখানে সবই পিস তো দেখতে পাচ্ছি 100 গ্রামের কাছাকাছি দাদা। 100 কাছাকাছি সব। ও এটা আলু দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আরে শাবাশ। এই যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছি, এর দাম তাহলে মাত্র 50 টাকা নাকি? মাত্র 50 টাকা। আরে শাবাশ, এই 50 টাকা তো? মাত্র 50 টাকা দাও, 50 টাকা দাও। এত সুন্দর গার্নিশিং করে দিয়েছে মাত্র 50 টাকায় বিরিয়ানি। চলো এটা কে রিভিউটা দিয়ে দেখাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, সো অলরাইট গাইস, আমি কিন্তু এখন চলে এসেছি বসাক বিরিয়ানিতে, যেখানে কিন্তু বিভিন্ন রকম আইটেম আছে। পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন চাপ, চিলি চিকেন, এইবারে চিকেন কষা আছে, ওইখানে কিন্তু পরোটা আছে, বিভিন্ন রকম দাম আছে, তোমাদের সবটাই শেয়ার করেছি। বাট এখানকার সব থেকে হিট আইটেম যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে 50 টাকা চিকেন বিরিয়ানি। এই যে দেখাতে বলবো, এক একটা চিকেনের পিস আছে 100 গ্রাম অ্যাভারেজ, এর সাথে কিন্তু একটা আলু দিয়েছে, পেঁয়াজ দিয়েছে স্যালাড হিসাবে, এতটা ব্রাউনিশ রাইন, লং এন্ড রাইস দিয়েছে। মানে স্টেশনের বুকে দাঁড়িয়ে এই প্রথম আমি বলতে পারি কোনো জায়গায় একটা প্রপারলি লং এন্ড রাইস খাচ্ছি। অন্যান্য জায়গায় ভাঙা চাল খেয়েছি, অনেক জায়গায় খেয়েছি, বাট এখানে প্রপার কিন্তু চালটা পাচ্ছি লং এন্ড রাইস। এবার এটা কে রিভিউটা দিয়ে দেখাই কেমন টেস্ট, আর তোমাদের সবটা জানাই। চল ওকে, সো অলরাইট গাইস, এবার কিন্তু বিরিয়ানিটা খেয়ে দেখানোর পালা তোমাদের। এবার কিন্তু তোমাদেরকে একটুখানি দেখাই। দেখো এই যে বিরিয়ানি আলুটা দিয়েছে, এটা ম্যাক্সিমাম 100 থেকে 10-20 গ্রাম মতো পিস আছে। এর সাথে দিয়েছে একটা চিকেনের পিস, যেটা গাবদা সাইজের। আমি বলবো এটা মোটামুটি 100 গ্রাম তো অ্যাভারেজ পিস আসে, 80 গ্রাম তো পিস হবে। এর সাথে কিন্তু এইরকম লং এন্ড রাইস দিয়েছে, ব্রাউনিশ রাইস, ঠিক আছে, মানে একদমই আমি বলবো না। আর অনেক জায়গায় আমি দেখেছি ড্রাই বিরিয়ানি করে, বিকজ ওটা খেতে গেলে না চিকেন চাপ বা চিকেন কষা একটা কিছু নিতে হয়, আর এখানে কিন্তু সেটা না। আর আমি ড্রাই বিরিয়ানিটা পছন্দও করি না। তো সবার প্রথমে একটু রাইসটা টেস্ট করে দেখি কেমন, আমি তোমাদেরকে জানাই। সিরিয়াসলি একটা কথা বলছি তোমাদেরকে, অন্যান্য জায়গায় বিরিয়ানি খেয়েছি গোলাপ জল বা সেটা কেওড়া জল যেটা দেয় সেটা কিন্তু অতিরিক্ত বেশি দিয়ে ফেলে। বিরিয়ানির সেন্ট এত পরিমাণে দেয়, খেতে গেলেই না কেমন একটা মতো লাগে। বাট এখানে একদম পুরো পারফেক্ট ব্যালেন্স হয়েছে, ঠিক আছে। 50 টাকার দাম না ভাই, সিরিয়াসলি খেতে পারো। চালটা পুরোপুরি লং এন্ড রাইস, দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ। আর আলু একটা আগে ভেঙেছি শর্টসের জন্য, এই দেখো আলু দেখো, জাস্ট মোমের মতো নরম। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ, আলুটা শুধু শুধু খাওয়া যায়। সিরিয়াসলি আলুটা সিরিয়াসলি বলছি দাদা বলো যে দাদা আমি আর 10,000 না, তুমি আমার ফোন কেড়ে নেবে নাও না, আমার ঠিক করে দাদা ফোন আমার নিও না। না, আমি সে বলছি, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে আলুটা বস মোমের মতো নরম, ঠিক আছে, কি বললাম, মোমের মতো নরম। এখনো চিকেনটা খাইনি আমি, চিকেনটা খাই তারপরে তো বলবো মোমের মতো কিনা। আপনি সব খেতে পারেন, তার মানে বয়স্ক মানুষও খেতে পারবে, তাই? তাহলে ঠোঁট বাইট হবে এটা, এটা টোটালি কাঁচা চিকেন জমে বয়লা, মানে কাচ্চি চিকেন এটা। আরে সাবাস, পাইল দিয়ে আছে পাশে। তো এইবার হচ্ছে যে চিকেনটা একটুখানি দেখাই, এই পাশে আসো। দাদা বলেছে কিন্তু এটা ঠোঁট দিয়ে বাইট করা যাবে। ও মাই গড, এ কি চিকেন তো খুলে খুলে বেরিয়ে আসছে। দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি, এ কি, এ তো পুরো একদম নরম, কিন্তু ঠোঁট দিয়ে বাইট করা যাবে। সে দেখি, তুমি আমার ফোন নিয়ে নাও, কিছু করার নেই।
টেস্ট অসাধারণ। না তোমার ছেড়ে দিলাম আজকের জন্য। আজকের জন্য ছেড়ে দিলে তো না, জানি না যে হিসেবে সেই হিসাবে বলে দিয়েছি, বাট কিছু মনে করো না তোমরা গাইস। 50 টাকার বিরিয়ানি কোয়ালিটি ফুল যদি তোমরা খেতে যাও তাহলে অবভিয়াসলি তোমাদের মধ্যম গ্রামে আসতে হবে। এই বিরিয়ানি কিছুতেই 50 টাকা দাম হতে পারে না। সিরিয়াসলি তোমাদেরকে বলছি, মধ্যম গ্রামে আসো এবং মাস্ট বি ট্রাই করে দেখো। 50 টাকা চিকেন বিরিয়ানি জাস্ট দারুণ টেস্ট। তার জন্য একটু ঝাঁকা নাকা বাইট দেবো। এই পাশে আসো, দেখো একটু মোমের মতো আলু নেবো, আর একটা পরিমাণে রাইস, একটু চিকেন নেবো, আর এই পাশ থেকে কিন্তু আপেল পেঁয়াজ নেবো। নিয়ে অনেকটা রাইস দিয়ে খাওয়া যাক। লেটস ডু ইট। কদিন আগেই খেয়ে আসলাম এই সেম কোয়ালিটি বিরিয়ানি 180 টাকা দিয়ে। চিকেনের পিসটা 150 গ্রাম ছিল, বাট এখানে 100 গ্রামের উপরে দিচ্ছে, 50 টাকা দাম দিচ্ছে। সিরিয়াসলি তোমাদের বলছি, অবভিয়াসলি মধ্যম গ্রামে আসো এবং মাস্ট বি এটা ট্রাই করে দেখো। এখন এতটা কোয়ান্টিটি আছে, এগুলো সব খেয়ে নিই, দেন ব্যাক করছি। ওকে সো অলরাইট গাইস, বসাকের বিরিয়ানির এখান থেকে আমি বিরিয়ানিটা খেয়ে বেরোলাম। এক কথা বলতে গেলে জাস্ট অসাধারণ লেগেছে। দেখো যেটা কম বেশি লেগেছে আমি সেটাকে দাদাকে বলেছি। বেসিক্যালি এবার তোমাদেরকে একটা কথা বলি, যে তোমরা এখানে আসবে কি, তোমাদের একটু লোকেশনটা বুঝিয়ে দিই। এটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন, ওই পাশে দেখাতে বলবো 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এইটা হচ্ছে 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মের একদম কিন্তু মাঝামাঝি, ঠিক আছে? আর দুপুর কটা থেকে পাওয়া যাচ্ছে বিরিয়ানি? বেলা 12টা থেকে কিন্তু রাত 11টা অব্দি পাওয়া যাচ্ছে এখানে। তোমরা অবভিয়াসলি আসতে পারো। তো এখন অব্দি যদি ভিডিওটি দেখে থাকো, মেক শিওর ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। 6000 পরিবারে খুব তাড়াতাড়ি চলে এসেছি। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ডেফিনেটলি ফেসবুক পেজটা ফলো করো। 10,000 পরিবারে কিন্তু আমরা কাছাকাছি চলে এসেছি। দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য হাই ফাই এন্ড বাই।